আসসালামু আলাইকুম। বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয়টা একটু ডিফারেন্ট। আমার পেজে এখন পর্যন্ত, আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত এই ভিডিও আসেনি। ভিডিওটা করব সাউথ কোরিয়া নিয়ে। সাউথ কোরিয়া নিয়ে আসলে আমার ভিডিও অনেক আগেই বানানো দরকার ছিল, কারণ আমি সাউথ কোরিয়া নিয়ে অনেক জানি। এর জন্য আসলে নতুন করে ভিডিওটা বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সাউথ কোরিয়া আসলে ভয়েসেল ছাড়া আপনি যেতে পারবেন কিনা, বা ভাষা না শিক্ষা যেতে পারবেন কিনা, বা যারা ফাইল জমা দিয়েছেন তারা যেতে পারবেন কিনা ভয়েসেল ছাড়া, আমি বিস্তারিত আলাপ করব। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ এখানে কিন্তু অনেক প্রতারক চক্রেরও কিন্তু আমি খোলাসা করব। তা আমি জানি, একদম ভিতরে ঢুকে দেখেছি। তো আপনারা শেয়ার করেন, কারণ আপনার শেয়ারের কারণে দেখা গেছে একজনের টাকা দিয়েও কিন্তু ফেরত আনতে পারবে। সো শেয়ার করেন। তো আমি আসলে গত 1 বছর বা তারও আগে তো একটা ট্রাভেল এজেন্সি সম্পর্কে জানি, আমি নাম বলবো না। তারা মানে প্রায় 50 থেকে 70 জন মানুষ রেডি করে ফেলাইছে। তখন কিন্তু লটারি চলতেছে, ওই যে বয়েসেলে লটারি চলতেছে, যে আপনার ওই সরকারিভাবে যে নিবন্ধন এটা চলতেছে। তো তারা কিন্তু ফলো করলো কি জানেন, যে আমরা লটারি ছাড়াই পাঠাই দেব, শুধুমাত্র সামান্য একটা ট্রেনিং দিয়া, ওই যে ভাষা ট্রেনিং দেয় না, সামান্য ট্রেনিং দিয়া সে তাকে কোথায় পাঠাই দেবে, সাউথ কোরিয়া পাঠা দেবে। তো তাদের ইতিহাসটা বলি আমি। তারা প্রথমে কি করলো, যে একটা ডকুমেন্টস আনলো কি, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে ওখানে চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসছে, এরকম বিভিন্ন ডকুমেন্টস তারা নিয়ে আসছে। তো আমি আসলে ওই সময় সাউথ কোরিয়া বিষয়ে কিছু জানতাম না, সত্যি কথা কিছুই জানতাম না। পরবর্তীতে আমি খোঁজখবর নিয়ে দেখতেছি যে আসলে এই ডকুমেন্টসগুলো পুরাই ফেক। কারণ যেই কোম্পানির নামটা দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ওইখানের যত লেটার মেটার আছে, সেই কোম্পানিই নাই। যে মেইল নাম্বার দেওয়া হয়েছে, মেইলে আমি মেইল করছি, সেখানে ফেলড আসছে, যে নট সেন্ড, এরকম এই নামে কোনো মেইল আইডি নেই। বুঝতে পারছেন? তো আপনারা যারা ধরেন 1 বছর আগে টাকা পয়সা জমা দিয়েছেন, তো আমি একটা কথাই বলবো, আপনি কোনোভাবেই সাউথ কোরিয়ায় আপনি মানে ইন্ডিভিজুয়ালি এখন যেতে পারবেন না। যদিও যান, ওখান থেকে আপনাকে স্ট্রং ইনভাইটেশন লেটার লাগবে, একটা হেভি ওয়েট কোম্পানির ইনভাইটেশন লেটার লাগবে। মানে এইটা যদি আপনাকে দেয়, তখন বিবেচনাও হতে পারে আপনি যেতে পারবেন কি পারবেন না। যেহেতু আপনাকে সাউথ কোরিয়ার পুরা প্রসেসটাই আপনাকে সাউথ কোরিয়ান ভাষায় বলতে হবে, সেখানে ফ্লুয়েন্ট কিন্তু অনেক স্ট্রং দরকার আপনার যে সাউথ ল্যাঙ্গুয়েজ যেটা, এইটার ফ্লুয়েন্ট কিন্তু অনেক স্ট্রং দরকার। তাছাড়া আপনি কিন্তু এই খালি ঘুরবেনই এম্বাসির পিছনে। ওয়েসেল এটা প্রপার ট্রেনিং দিয়ে আপনাকে পাঠাচ্ছে, প্রপার ট্রেনিং দিয়ে এখানে লটারির মাধ্যমে, এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন কইরা, তারপরে কিন্তু কয়েকটা ধাপ পার হয়ে কিন্তু সরকারিভাবে আপনাকে পাঠিয়ে দিতেছে। এটা লিগ্যাল ওয়ে। কিন্তু তারা মানে এমনও কথা বলছে যে আগামী মাসেই তাদের ফ্লাইট, কিন্তু এখন পর্যন্ত 1 থেকে 1.5 বছর হয়ে গেছে, তাদের কিন্তু এখনো ফ্লাইট হয়নি। আমি এখনো যতটুকু জানি তাদের ফ্লাইট তো হয়নি। যাদের টাকা পয়সা যারা দিছে, তারাও এখন তাদের পিছনে ঘুরতেছে। তো আমার যারা ভিডিও দেখতেছেন, তারা যদি ঘুরে থাকেন, তারা যদি এখনো আপনাকে আশ্বাস দিয়ে থাকে যে আপনাকে সাউথ কোরিয়া পাঠিয়ে দিবে, ভাই আর ঘুরবেন না, বলবেন আমি যাব না ভাই, ঠিক আছে, আমার বিদেশ যাওয়ার দরকার নাই, আমার বিদেশ যাওয়ার কোনো শখ নাই, আমি দরকারে বাসায় মানে বাংলাদেশে খেটে খাবো, তবু আমি বিদেশে যাব না। সেই কথা বলিলা হইল, আপনি তাদের কাছ থেকে আপনার যে কষ্ট অর্জিত সম্পদটা আপনি নিয়ে আসেন। কারণ আমি তো দেখেছি যত পেপারস আসছে, তাদের যারা দেখাইছে যত পেপারস, সবই ফেক। তারা এমনও আছে যে আমি তাজ্জুব হয়ে গেছি, যে আপনার ওইখানের যে একটা কনফার্মেশন লেটার দেয় সাউথ কোরিয়া এম্বাসি, বাংলাদেশ ঢাকা, ঠিক আছে, ওই লেটারও তারা নিয়ে আসছে টাকা দিয়া, মানে যে কোনো মাধ্যমে তারা নিয়ে আসছে লেটার। আমি ভাবছিলাম এটা একদম অরিজিনাল, আসলে কিন্তু অরিজিনাল না, পুরাই ফেক। এই ডকুমেন্টে পুরা লেখাই কিন্তু ছিল কি কোরিয়ান ভাষায়। আমি প্রথম ভাবছিলাম যে এটা অরিজিনাল, আসলে অরিজিনাল না। বুঝতে পারছেন? এই যাই দেখ আপনাকে মনে করবেন এগুলো ফেক। কারণ বর্তমান ভয়েসেলের মাধ্যম ছাড়া আমার মনে হয় না যে আপনি সাউথ কোরিয়া কোনোভাবেই যেতে পারবেন। তো আপনি
খোঁজখবর নেন, আরো খোঁজখবর নেন, অনেক খোঁজখবর নেন। আমি যে বলছি তার উপর ভিত্তি করে আপনি যে টাকা নিয়ে আসবেন তা না, ঠিক আছে? আপনি আরো ইউটিউবে অনেক ভাই বেড়াদা যারা সাউথ কোরিয়া আছে তাদের সাথে কথা বলে আমি ভিডিওটা বানাচ্ছি, বুঝতে পারছেন? তো তাদেরও ভিডিও দেখেন, ভিডিও দেখে বুঝতে পারবেন আসলে সাউথ কোরিয়া আপনি এই নর্মাল কোনো একদম হালকা পাতলা ভাষা শিখে আপনি যেতে পারবেন কিনা, বা আপনার কোনো স্কিল নেই, একটা স্কিল সার্টিফিকেট বানায় দিছে। হ্যাঁ, আর একটা বিষয় আমি খুব মানে আমার মিস্টেক হয়ে গেছে যে, এবং তারা যে ডকুমেন্টস গুলা দিছে সব কিন্তু বানানো ডকুমেন্টস। বানানো ডকুমেন্টস কি, একজন কম্পিউটার অপারেটর বানায় দিছে যে অমুক অমুক উনি উনি ওয়েল্ডার, উনি মানে বিশাল পেইন্টার, উনি কি মানে উনি অনেক বড় ধরনের মানে ইঞ্জিনিয়ার, এরকম ডকুমেন্টস গুলো বানায় দেওয়া হয়েছে। তো সাউথ কোরিয়া এম্বাসি এতটাও মানে ইয়া না যে তারা এটা যাচাই বাছাই না করে আপনার নিয়ে নেবে, বুঝতে পারছেন? তো আপনি যদি যেতে চান সাউথ কোরিয়ায়, তাহলে আমি বলবো আপনি ভালো কোনো জায়গাতে ট্রেনিং নেন, 6 মাস 3 মাসের ট্রেনিং নেন, আপনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। আপনাকে দেখবেন যে বয়েসেলের মাধ্যমে আপনি যেতেই পারবেন। আপনি যখন আপনাকে ট্রায়াল নেওয়া হবে তখন আপনি দেখেন পাশ করে গেছেন। আর আপনি যদি এইসব মাধ্যমে যদি চলে যান, এই যে দালাল চক্রের মাধ্যমে, তাহলে আপনি কি, আপনাকে বলবে হ্যাঁ পাঠাই দিচ্ছি, কালকে পাঠাই দেবো, পরশু পাঠাই দেবো, একদম বিমান রেডি। মানে তারা তাদের তো বুঝে নেই, তারা তো প্রতিরোধের লোকজন পাঠায় দেয়। দরকার চান্দের দেশেও তারা টাকা হলে তারা চান্দের দেশে পাঠাই দিতে পারবে। আপনি দেন তাদের টাকা, দেখবেন যে চান্দের দেশে লোক পাঠাই দিয়েছে। আসলে এগুলো ফেক। তো আপনারা যদি আমার ভিডিওতে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। পরবর্তীতে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।